বলো। সরি। সরি সরি বললেই হয়ে গেল? স্টুপিড। আরে গালাগালি করছেন কেন? আমি কি দেখে ফেলেছি নাকি আপনার গায়ে? শুনুন, চোখের তো মাথা খেয়েছেন, চোখের মাথা না খেয়ে মলা ঢালা মাছের মাথা খান, কাজে দেবে। ফালতু কথাকার। যেখানে সেখানে বসে থাকেন কেন আপনি? আপনি যেখানে সেখানে মলা ফেলেন কেন? আপনি যেখানে সেখানে বসে থাকবেন না। আপনার সাথে কথা বলে উদ্ভিদ। অসহ্য। জানেন তো জান। এটা এইটা সরি। ইটস ওকে। রাগ করেছো? রাগ করার কি আছে? তোমার চেহারাটা দেখতে খুব ইচ্ছা করছে। কেন? আই থিংক রাগলে তোমাকে জোশ লাগে। নো ওয়ে। এইটাই তো আমাদের রিলেশন। আমার কাজিন কি বলে জানো? কি বলে তোমাদের চিড়িয়াখানায় নিয়ে রাখা দরকার। কি? কেন? কেউ কাউকে দেখেনি, অথচ প্রেম চলছে। এটা ও মেনে নিতে পারছে না। ওকে, তুমি ওকে কিছু বলনি? বলেছি যে এখন তো শুধু সবাই চেহারা, স্টাইল আর স্মার্টনেস দেখে প্রেম করে, মন কেউ বোঝার চেষ্টা করে না। প্রেম মানে হচ্ছে একটা মনের সাথে আরেকটা মনের সম্পর্ক। গুড অ্যান্সার। তারপর? ও বলে সম্পর্ক তো হয়েই গেছে, এখন দেখা কর। তুমি কি বললে? বলেছি আমরা না দেখে একজন আরেকজনের প্রতি প্রবল আকর্ষণ তৈরি করছি। আমাদের আবেগ, অনুভূতি, ভালো লাগা, মন্দ লাগা এসবকে গাঢ় করছি। একদিন তো দেখা হবেই। থ্যাংক ইউ মাই সুইটম। গুড অ্যান্সার করেছো, ভেরি গুড। আমার কথা শুনে শয়তানটা কি বলে জানো? কি বলে দেখা হওয়ার পর যদি দেখিস মেয়েটা দেখতে পেতনির মতো, তখন? তোমার কাজিন একটা হাজিন। আমি ওকে বলে দিয়েছি আমি ওর মনটাকে ভালোবাসি, চেহারাটা না। গুড অ্যান্সার, রিয়েলি গুড অ্যান্সার। ঠিক করেছো একদম। তারপরে নিশ্চয়ই ওর মন পাল্টেছে? না, ও বলে যে তোদেরকে আসলে চিড়িয়াখানায় রাখা উচিত, মানুষ তোদেরকে টিকিট কেটে দেখতে যাবে, কারণ তোরা হচ্ছিস বিরল প্রজাতির প্রাণী। হোয়াট হোয়াট বিরল প্রজাতির মানুষ মানে?
শান্তি। আল্লাহ শান্তি দাও, শান্তি শান্তি আল্লাহ। অতসী বিকুল কুল কুল। এসব কি হচ্ছে? মা, মাথায় আগুন লেগে গেছে, মাথায় বরফ দিয়ে মাথা ঠান্ডা করছি মা। তা মাথায় আগুনটা জ্বললো কিভাবে? মা জানো না, একজন আমাকে বলেছে আমলেকি বিরল প্রজাতির প্রাণী, আমাকে চিড়িয়াখানায় রাখা দরকার মা। ঠিকই তো বলেছে। সারাদিন শুধু কম্পিউটার কম্পিউটার আর কম্পিউটার। কি আছে তোদের ওই বাক্সর মধ্যে তুই জানিস। মা তো সে আমাকে একটা কথা বলতো মা। বলো। তোর কি কোনো সমস্যা হচ্ছে? কি সমস্যা? আমার মনে হচ্ছে তোর মাথায় কোনো সমস্যা দেখা দিয়েছে। চল চল, তোকে একটু ডাক্তারের কাছে নিয়ে যায় মা, চল। মা কি বলছো তুমি এসব? আমি কোয়াইট নরমাল, আমার সব ঠিক আছে, ডাক্তারের কোনো প্রয়োজন নেই। মাথা ঠিক নেই। আমার মনে হচ্ছে তুই বোধহয় পাগল হয়ে যাচ্ছিস। তোর বাবাটা বিদেশে পড়ে আছে, কথা শুনলে তো কষ্টে তার বুক ফেটে যাবে। কিন্তু আমি তো না বলেও থাকতে পারবো না। কিভাবে বলবো তোর বাবাকে? লোকটা তো মানে মা কি একা থাকতে থাকতে পাগল হয়ে গেল? না না, এই কথা বাবাকে বলা যাবে না। না, বাবাকে এই কথা বলা যাবে না। আমি কি বিরল প্রজাতির প্রাণী? অসম্ভব, এটা হতেই পারে না। আজকের রেসিপিটা জোশ হয়েছে মা। তাই তুই রোজ একই কথা বলিস। তুই কি আশ্চর্য, বলবো না? আমার মা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মা, তার হাতে শ্রেষ্ঠ রান্না, আমি বলবো না সেটা? হয়েছে হয়েছে, আর বলতে হবে না, খাতো। আচ্ছা মা, আজকে তোমাকে অনেক খুশি খুশি লাগছে, কাহিনী কি বলো তো? হ্যাঁ, ঘটনা তো একটা আছেই। আচ্ছা, বহু বছর পরে আমার এক বান্ধবীর সাথে দেখা হলো, আমার খুব ঘনিষ্ঠ বান্ধবী। বাহ, কিভাবে দেখা হলো? ওই নিউ মার্কেটে গেছিলাম না, ওখানেই দেখা। প্রথমে তো একজন একজনকে চিনতেই পারিনি, তারপর যে কি আনন্দ হলো, খুব খুশি। ভালোই হলো, যোগাযোগ রেখো, গল্প টল্প করতে পারবেন। হ্যাঁ, কতদিন পরে দেখা, অনেক কথা জমে আছে। কি সমস্যা আপনার? কি সমস্যা? চোখ কি জাদুঘরে এসেছেন? আমার চোখ দেখে কি আপনার তাই মনে হচ্ছে? ইউ আর দ্য অভদ্র লোক। ওটা না কেটে ফেলে দিন, ওটা কেটে ফেলে দিয়ে বাকি যেটা থাকে সেটা আমি ভদ্রলোক। তো মিস্টার ভদ্রলোক, রাস্তাঘাটে দেখে শুনে চলতে পারেন না? হ্যাঁ, আপনি যদি উপত্যকার মতো আকাশের দিকে তাকিয়ে থেকে বুলডোজারের মতো রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যান, সেটা তো আমার কিছু করার নেই। এক্সকিউজ মি, ফল্ট আপনার, সরি আপনি বলবেন। আপনি আবার আমার উপরেই ভাত দিচ্ছেন। সে সরি। এক্সকিউজ মি, কেন আমি সরি বলবো? আপনি আমার গায়ে আইসক্রিম ফেলেছেন না, সো শোধবোধ। বাইক গায়ের উপর তুলে দেওয়ার আইসক্রিম ফেলা কি এক কথা নাকি? এই কথাটা না আমি একদম ঠিক বলেছেন। ইউ হ্যাভ বুদ্ধি, শুধু এতটুকু বুদ্ধি মাথায় রেখেন যে রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে না ফুটপাত দিয়ে হাঁটতে হয়। অলরাইট? আর আপনিও একটু বুদ্ধি মাথায় রাখবেন যে কারো গায়ের উপর বাইক তুলে দিতে হয় না, অ্যাট লিস্ট আইসক্রিমটা ফেলা যায়। ওকে? কি ব্যাপার, কি এরকম পাগলের মতো কলিং বেল বাজাচ্ছিস মা, কেন? ওই ইডিয়েটটাকে যদি আমি খুন করতে না পারি না, তাহলে আমার শান্তি হবে না। কি হয়েছে? রাস্তাঘাটে তো
অনেক বখাটে ছেলে পেলেই দেখেছি, কিন্তু এরকম বেয়াদব বখাটে আমি জীবনও দেখিনি। কে সে? কে সেই সেটা জানলে তো আমি ঠ্যাংটা ভেঙে দিয়ে আসতাম। তুই কি মাস্তানি শুরু করেছিস নাকি? এখনো করিনি মা, করছি। তোর যা ইচ্ছে তুই তাই কর। আমি তোকে ছাড়বো না। একটা পিস্তলের দাম কত হতে পারে? জানি না, পিস্তলের দাম দিয়ে কি করবে? দরকার আছে। আচ্ছা, কোথায় পাওয়া যাবে জানো? তোমার কি ধারণা আমি সন্ত্রাসী? না, তোমার কোনো সন্ত্রাসী ফ্রেন্ড নেই? না। তুমি পিস্তল দিয়ে কি করবে? একজনকে খুন করব। কাকে? বলা যাবে না, আগে খুন করি তারপর বলবো। না, এখনই বলো। এখন বললে আমার পরাজয়ের কাহিনী জেনে যাবে তুমি। জয়ী হয়ে নেই, তারপর তোমাকে বলবো, বললাম তো। আচ্ছা। টম, আমার মনটা আজকে খুব খারাপ। কি হয়েছে? আমি একজনের কাছে হেরে গেলাম। ওকে খুন না করলে আমার শান্তি হবে না। এটা দরকার। 50 গ্রাম 10 টাকা। দাও, এটা ধর, ওটা দিও। তা তুই এখন কি করতে চাচ্ছিস? পিস্তল ম্যানেজ করতে পারিনি তো কি হয়েছে, ছুরি নিয়ে ঘুরছি। ওই ব্যাটার পেট ফুটো করে দিব ছুরি। তাই না? তাই তোমার বিশ্বাস হচ্ছে না? না দেখো, দেখো কেবল এই যে। আরে কি করছিস? কেউ দেখবে? রাখ, ভিতরে রাখ। দেখবে মানে? বেশি তেড়িবেড়ি করলে কিন্তু তোর নামও লিখাবো এখানে। আচ্ছা লিখাস, রাখ রাখ, এই যে এই আমার টার্গেট। ওইটা ধর, দেখি আমি। আয় মামা, থামেন থামেন। গেলো। এটা কি হলো? ভেরি সিম্পল, আপনার বাইকের হাওয়াটা ছেড়ে দিলাম, হালকা রিভেঞ্জ নিলাম। খুব খারাপ একটা কাজ করলেন। ব্যাংকের সুদে আসলের মতো সবকিছু ফেরত পাবেন। রাখেন আপনার সুদে আসল, আগে তো দেখেন কেবলমাত্র শুরু। আপনাকে খুন করার জন্য একটা পিস্তল কিনছি, ওকে? জাস্ট ওয়েট অ্যান্ড সি। বাই, জাস্ট ওয়েট, একটা রিক্সা পাঠিয়ে দিচ্ছি। তাই এরকম পাগলের মতো হাসছিস কেন রে একা একা? মা, না আমার একটা আজকে গ্রেট সাকসেস হয়েছে, সেজন্য হাসছি। একটা রিভেঞ্জ নিতে পেরেছি আমি। কি? রিভেঞ্জ মা, রিভেঞ্জ।
ওই যে একটা ছেলে বলেছিলাম না ওর আজকে পাংচার করে দিয়েছি বাবা। কি বললি তুই? তুই মেয়ে হয়ে একটা ছেলের সাথে ফাইট করছিস? আচ্ছা, রাস্তার ছেলেরা কি ভালো হয় যদি তোর কোনো ক্ষতি করে ফেলতো? মা ওই প্রজাতির ছেলে না, ও একটা কেঁচো সরীসৃপ, কিচ্ছু করতে পারবে না। আমার মাথায় ঢুকছে না, তোর যা ইচ্ছা তুই তাই কর। আমি 2টা টাকা যদি পাংচার করে দিতাম আরো ভালো হতো। সাইকেল কাছে নিয়ে আসতো। আব্বু, একটা খুব ভালো খবর আছে। কি? আজকে আমার বান্ধবীটা এসেছিল। তাই নাকি? হ্যাঁ, আর ওর মেয়ে ছবি নিয়ে এসেছিল। যা সুন্দর না মেয়েটা দেখতে। তা কে বেশি সুন্দর, তোমার ছেলে নাকি তোমার ওই বান্ধবীর মেয়ে? আমার বান্ধবীর মেয়ে। কি? তুমি তোমার নিজের ছেলে রেখে তুমি বান্ধবীর মেয়েকে সুন্দর বলছো? না, তো দুজনেই সুন্দর। আচ্ছা, আমার বাসা তো এলো, এখন তো আমার ওর বাসা যাওয়া দরকার। বারবার বলে গেছে যাওয়ার জন্য। যাও। হ্যাঁ যাবো তো, কিন্তু কিভাবে? আমি কোসব এলাকা চিনি, তুই আমাকে নিয়ে যাবি বাবা। আচ্ছা, কবে যাবে? কালকে বিকেলে। আচ্ছা ঠিক আছে মা, তোমার জন্য না এতটুকু স্যাক্রিফাইস করলাম। বাবা আমার লক্ষ্মী আব্বা। আচ্ছা দেখি আবার। আরে রোজি, আয় আয় আয়, ভেতরে আয়। এসো বাবা। আমার ছেলে। ওয়ালাইকুম আসসালাম। চিনি তো, ছবি দেখেছি না? খুব হ্যান্ডসাম ছেলে তো। শিখার, তোর মেয়ে কথা দেখছি না তো। আছে, বাসাতে আছে, দাঁড়া ডাকি। অতসী, অতসী। আমি একটু আসছি। আমার মেয়েটাকে নিয়ে আর পারছি না, বুঝলি? সারাদিন কম্পিউটার নিয়ে পড়ে থাকে। আমার ছেলেও তাই। আমরা তো টিভি দেখে সময় কাটাতাম, আর এখনকার ছেলেপেলে সারাদিন কম্পিউটারে ডুবে থাকে। ঠিক বলেছিস। কোনো সমস্যা নাই, তোর মেয়ে তো আমার বাড়িতেই যাচ্ছে, তারপর দুজনে মিলে যত ইচ্ছা কম্পিউটারে ডুবে বসে থাকুক। ওয়ালাইকুম সালাম। আমার মিষ্টি মেয়ে, মাশাআল্লাহ। কার মতো হচ্ছে দেখতে? মার মতো নাকি বাবার মতো? খুব মিষ্টি। বসো বাবা, বসো। সরি আন্টি, ওই একটা ফোন আসছিল। তুমি তুমি আমার বাসায় কি করো? কে ঢোকার অনুমতি দিয়েছে আমার বাসায় তোমাকে? এটা এটা তোমার বাসা? হ্যাঁ, এটা আমাদের বাসা। আমাদের বাসায় ঢোকার অনুমতি তোমাকে কে দিল? এত বড় সাহস তুমি কোত্থেকে পেয়েছো? আমি যদি আগে জানতাম না যেটা তোমার বাসা, আমি জীবন আসতাম না। ও জানতে না, এখন তো জেনেছো। তাহলে বের হয়ে যাও এখন। গো। মা চলো। তোমার কি আগে ঠিক বলছি তো? আরে মা, এটা একটা চাকুয়ালি। আমি চাকুলি, আমি চাকুলি। আর তুমি কি? তুমি তো একটা লম্পট লাফাঙ্গা বখাটে ছেলে। মা, এই বাড়িটার এক চলো চলো, আমি তোমার সাথে পরে কথা বলবো। চলো চলো এসো। পবন,
লতসিকে তোর জন্য পছন্দ করেছিলাম বউ হিসাবে। ইম্পসিবল, আমি ওই চাকুয়ালিকে বিয়ে করতে পারবো না। আমরা দুই বান্ধবী মিলে সিদ্ধান্তটা নিয়েছি। তুমি আমাকে জিজ্ঞেস না করে কোনো সিদ্ধান্ত নিতে পারো না মা। তার মানে আমার পছন্দের কোনো মূল্যই নেই তোমার কাছে? না, তুমি বিষয়টাকে খামাখা অন্যভাবে দেখছো। তাহলে কিভাবে দেখবো? ভেরি সিম্পল, আমার বিয়েতে আমার একটা সিদ্ধান্ত থাকবে না? বিয়েটা তো আমাকে করতে হবে, তোমাকে করতে হবে না। তোমার তো কোনো পছন্দও নেই। তুই ভালোবাসিস কাউকে? না, সেরকম কিছু নেই। বাহ, তাহলে তো কোনো সমস্যাই নেই। বিয়েটা তোকে করতেই হবে, তাই না? লতসিকেই কর, খুব লক্ষ্মী মেয়ে আর সুন্দরও। শোনো মা, শুধু সুন্দরী না, বান্দরও। ওকে, ওই মেয়েকে বিয়ে করা যাবে না। পবন, তোর বাবা বেঁচে নেই, তুই আমার সব, তোকে নিয়ে আমি বেঁচে আছি। তুই আমার কথাটা শুনবি না? তোর বাবা একা বিদেশে পড়ে আছে, কষ্ট করে টাকা কামাচ্ছে। আমি তোকে বড় করে তুলেছি, তুই তো এসবের কোনো মূল্যই দিলি না। মা, তুমি একটা পকেট মার ধরে নিয়ে আসো, আমি চোখ বন্ধ করে বিয়ে করব, কিন্তু এই ছেলেকে না মা, প্লিজ। পবন খুব ভালো ছিল, অনেক স্কলার। তাতে আমার কিছু যায় আসে না মা। এই ছেলেকে মারবার জন্যই আমি পিস্তল খুঁজে বেড়াচ্ছিলাম। তুই তাহলে তোর নিজের মতোই চলবি, তাই তো? হ্যাঁ মা। আজ আমার মন খুব খারাপ। আমারও। কেন, কি হয়েছে? মা আমাকে বিয়ে দিতে চায়, একটা ছেলে ঠিক করে নিয়ে এসছে। বলো কি? আমারও তো একই অবস্থা। সত্যি? হ্যাঁ। কি করা যায় বলো তো? কি আবার? আমরা বিয়ে করব না। হ্যাঁ, পৃথিবী উল্টে গেলেও আমি বিয়ে করব না। প্রয়োজন আমরা দেখা করব, দেখা করে কাজী অফিসে গিয়ে বিয়ে করব। এইটা বোধহয় ঠিক হবে না। হ্যাঁ, তা আমিও জানি, কিন্তু কোনো উপায় না থাকলে তো করতেই হবে। আমি তোমাকে ভালোবাসি জেরি। আমিও তোমাকে ভালোবাসি টম। বাই, টেক কেয়ার। I love you, Jerry. Bye. ভালোই হলো আপনার সঙ্গে দেখা হয়ে গেছে, একটু দরকার ছিল। কেন? না, ভাববেন না আপনার সঙ্গে আবার শান্তি চুক্তি করব। আপনার সাথে শান্তি চুক্তি করার বিন্দু পরিমাণ ইচ্ছে আমার নেই। সেম টু মি, আমারও বিন্দু মাত্র কোনো ইচ্ছে নেই, আমার বইই গেছে। তাহলে আমাকে থামে পটর পটর করছেন কেন? দরকার ছিল একটু। বলে ফেলেন, আমারও দরকার ছিল। আপনি বলুন শুনি। আপনি বলেন। আপনি বলেন।
যান। হ্যালো, হ্যালো, আচ্ছা ওই আপনার মেয়ের বিয়ে যেই ছেলের সঙ্গে দিচ্ছেন পবন, হ্যাঁ, তো ওই ছেলে তো ভালো না, ওই মানে জঘন্য টাইপের ছেলে আর কি। কে বলছেন আপনি? আমি যেই বলি না কেন ওই কথা কিন্তু সত্যি, হ্যাঁ, ওই ছেলে কিন্তু মানে খুবই খারাপ, তো মেয়ের জীবনটা নষ্ট করবেন না দয়া করে। আপনার সাহস থাকলে আপনি সামনে এসে কথা বলেন। হ্যাঁ বলতে পারি, কোনো সমস্যা নাই। কি বলবেন কি আপনি? হ্যাঁ, বলবো যে ওই ছেলে ভালো না, খারাপ, মানে জুয়ারি, মাতাল, আরো অনেক খারাপ কিছু। আমি এসব বিশ্বাস করি না। বিশ্বাস না করলে আমি আপনাকে ঠিকানা দিচ্ছি, আপনি নিজে গিয়ে দেখে আসেন। কি? এই মেয়ে, তোমাকে পেলে আমি থাপ্পড় মারবো। আমার বান্ধবী মেয়েকে নেমে যা তা বলছো। আন্টি ঠিকই বলছি, আপনি বিশ্বাস করবেন না, অতসী খুব খারাপ একটা মেয়ে। ও 101টা ছেলের সাথে প্রেম করে বেড়ায়, জানেন? তোমার কাছে কোনো প্রমাণ আছে? আছে তো আন্টি। অতসী এখন যে ছেলের সাথে প্রেম করে সেটা তার 21 নাম্বার বয়ফ্রেন্ড। ভাবেন আন্টি কত খারাপ। আমি কিছুতে এ কথা বিশ্বাস করি না। ঠিক আছে আন্টি, তাহলে আপনি কাল নিজের চোখে এসে দেখে যাবেন, তাহলে আপনার বিশ্বাস হবে ও কতটা খারাপ একটা মেয়ে। আমি আপনাকে ঠিকানা বলছি, আপনি লিখে রাখুন। ঠিক আছে, আমি কালকে যাব, দেখবো তোমার কথা কতটা সত্য। এইটা হলো তোমার আসল চেহারা না? মাই গড, আরে আমার আমার বিউটিফুল মাদার ইন ল, প্লিজ আসেন না, একটা একটা সেলফি তুলি। ছি ছি ছি, তোর সাথে আমার মেয়ের বিয়ে আমি কোনোদিন দিব না, কোনোদিন না। চটটা কি জোরে লাগছে? জ্বর কোনো ব্যাপার না। ওই মেয়েকে বিয়ে করে যদি আমি আমার জীবনে আনতাম, তাহলে যে ঝড়টা নামতো, ওই ঝড়ের থেকে জ্বর অনেক সামনে। রেডি হও, রেডি হও, চলে এসছি, রেডি রেডি। জান, জানো না তো আমার মার না একটা ডাইনি বান্ধবী আছে, সে চায় তার ছেলের সঙ্গে আমার বিয়ে দিতে। বলে এটা হয় কখনো? নেভার, হতেই পারে না।
একদম ঠিক। আমি কি তোমাকে ছাড়া আর কখনো কাউকে বিয়ে করব? ইম্পসিবল। জান অতসী, আন্টি, তোমাকে আমি খুব ভালো মেয়ে মনে করেছিলাম, তুমি এত খারাপ! ছি 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 ছি, আমার সবটাই ভুল। আন্টি আপনি এখানে এসেছেন কেন? এসেছি তোমার 21 নম্বর প্রেমিকের সাথে তোমার রং ঢং দেখতে, তামাশা দেখতে। ফাজিল মেয়ে কোথাকার। আন্টি আস্তে 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 বলেন, 21 নাম্বারও চিনে যাবে তো আন্টি। প্লিজ কি ভাববে আমাকে? প্লিজ আন্টি বলবেন না। ও, তাহলে সবটাই তোমার সত্যি? তুমি এতগুলো প্রেম করে বেড়াচ্ছ? আন্টি প্লিজ, হ্যাঁ আপনি এখানে কেন এসেছেন আন্টি? থাকো তুমি তোমার 21 নম্বর প্রেমিককে নিয়ে। আমি তোমাকে আমার ছেলে বউ কখনোই করছি না, প্রশ্নই ওঠে না। আর যখন তোমার এই প্রেমের সেঞ্চুরি করবে, তখন জানিও ফুলের মালা দিয়ে তোমাকে সম্বর্ধনা দিব। অশুভ মেয়ে কথাকার। তোর ছেলে এত খারাপ? ছি ছি ছি। সাবধান শিখা, মুখ সামলে কথা বল। তোর মেয়ে খারাপ, আমার ছেলে না। শোন, আমার মেয়েকে আমি খুব ভালো করে চিনি। তোর ছেলে তো একটা মাতাল, একটা জুয়ারি, মানে আমি আর বলতে পারছি না। আরে বড় বড় কথা বলিস না। তোর মেয়ে তো প্রেমের সেঞ্চুরি করতে যাচ্ছে। দেখ রোজি, আমার মেয়ের সম্বন্ধে এসব কথা বলবি না। নিজের ছেলের দিকে দেখ, নিজের ছেলে কি করছে তার খবর রাখিস। হ্যালো, হ্যালো, আমি পবন। ও আপনি আবার কেন ফোন করেছেন? কেস না ডিসমিস? থ্যাঙ্কস জানানোর জন্য ফোন করেছি। থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। আমাদের দুজনের মাই না চরম খেপেছে, আমাদের বিয়েটা হচ্ছে না। খুশি হয়েছি না, আপনাকে তো বিয়ে করার প্রশ্নই ওঠে না। আমি টলারেট করতে পারি না আপনাকে। ওকে, হ্যাঁ, সেম হিয়ার। আপনাকে বিয়ে করার প্রশ্নই আসে না, এই জন্যই এত নাটক করে আপনাকে তাড়ালাম। সরি, আপনি আমাকে কি তাড়াবেন? আমি আপনাকে তাড়িয়েছি ভূত তাড়ানোর মতো করে। আচ্ছা ঠিক আছে, হয়েছে। আমাদের বিয়ে ক্যান্সেল হয়ে গেছে, এটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় সুখবর। ওকে, আমি পবন, আপনি অতসী, যে যার মতো সুখে থাকি। ওকে, সুখেই তোমরা থাকবে দুজন একসঙ্গে। সব তোমাদের সাজানো নাটক, তাই না? আমাদেরকে খুব বোকা বানালে। এত বড় হয়ে গেছো তোমরা। শোনো, দুদিনের মধ্যেই তোমাদের বিয়ে। রেডি হ, 2 দিন। কালই? নো ওয়ে, দেখা করতেই হবে। হ্যাঁ, আমিও দেখা করতে চাই। আমি সবকিছু নিয়ে চলে আসব,
তোমাকে বিয়ে করব, ওকে? বাসায় আর ফিরবে না? না, তুমি ওভাবেই ব্যবস্থা করো। ওকে, আমিও বাসায় ফিরব না। যে মায়ের কাছে ছেলের কথার কোনো দাম নেই, তার কাছে ফিরব না। হ্যাঁ, আমিও তাই। ওকে, কাল সকালে দেখা হচ্ছে। 019, এটা আমার মোবাইল নাম্বার। তোমার নাম্বার দাও। আমার পার্সোনাল নাম্বার হলো 0171 898 টম। থ্যাঙ্কস। কাল দেখা হচ্ছে। আমি ওখানে পৌঁছে তোমাকে ফোন করব। আবার সে চাক্কুবালি। আল্লাহ জানে কি হবে। ও মাই গড, এই ফাজিলটা এখানেও। শুভ কাজে বের হয়েছি, একে দেখে শুভ কাজ শুরু করতে গেলে কি যে কুপাটা লাগে আল্লাহই জানে। আপনি এখানে কি করছেন? সেটা জেনে আপনার কি দরকার? আপনি এখানে কি করছেন? আমি কেন সেটা আপনাকে বলতে যাবো? আপনি জানতো এখান থেকে? আমি কেন যাব? আশ্চর্য তো, এই জায়গা কি আপনার কেনা? টুপি একটা। ইউ ফাউল।
তুমি টম? হ্যাঁ, তুমি জেরি? Really weird. Tom and Jerry. কি কার্টুনীয় হলো না ঘটনাটা? I love you. I love you too. হাই সুইটার। তুমি? এটা তাহলে তোমার আসল রূপ? ছি পবন, আমি তোমাকে এতটা ভালোবাসি আর তুমি আমাকে ধোঁকা দিলে। তুমি যাও এখান থেকে। না, আমি যাব না। তুমি আমার সাথে যা করেছো এই মেয়েটার সাথে তাই করবে। আমি তোমার মুখোশ খুলে তবেই যাব। ওর মুখোশ আর খুলতে হবে না, ওকে আমি চিনে গেছি। ছি ছি টম, তুমি সত্যি একটা বাজে ছিলে। আমি আরে বিশ্বাস করতে পারছি না তুমি আমার সঙ্গে এরকম করবে। জেরি, আমার কথাটা তো শুনবে জেরি। কি হলো? Very urgent. Please ফোনটা ধরো। হ্যাঁ, কি বলতে চাও তুমি? জেরি, আমি তোমার সাথে দেখা করতে চাই। আমি চাই না। প্লিজ। নো, নেভার। একটা বারের জন্য দেখা করবো, আর করতে চাবো না। ঠিক আছে, বাই। হ্যাঁ বলো, কি জন্য আমাকে এখানে ডেকে এনেছো? আমি কাল সারা রাত ঘুমাইনি। তো আমি কি করতে পারি? তুমি আমাকে ভুল বুঝেছো, সেজন্য আমি ঘুমাতে পারিনি। ও তাই? আমি তোমাকে ভুল বুঝেছি? তার মানে কি ওই মেয়েটা ভুল বলেছিল? হ্যাঁ। তো প্রোটেস্ট করলে না কেন? আসলে প্রবলেমটা তোমার, তুমি একটা বাজে ছেলে।
হ্যাঁ, সত্যি বাজে ছেলে। আপনি, আপনাকে মেনি 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 থ্যাঙ্কস। আপনি আমাকে ওর হাত থেকে সেভ করেছেন। থ্যাংক ইউ সো মাচ। সরি, আমি আপনার ধন্যবাদটা নিতে পারলাম না। কেন? কারণ সবই ফেক। হ্যাঁ, সবই ফেক, সব ছিল সাজানো নাটক। ও যে সুইটি, আমার কাজিন। আপনাদের খবর আমি জানি, ফেসবুক প্রেম, রাইট? টম অ্যান্ড জেরি। মানে আমি পবনকে চ্যালেঞ্জ দিয়েছিলাম, এটা কোনো রিলেশন হতে পারে না। আর আমি সেই চ্যালেঞ্জটা নিয়েছিলাম। তাই আপনাকে টেস্ট করার জন্য কালমন করেছি। আপনি সত্যি সত্যি পবনকে ভালোবাসেন, আর সত্যি সত্যি লাভ না করলে আপনি ওভাবে রিয়াক্ট করতেন না। কি তুমি শুধু ফাদিল না, তুমি একটা মহা ফাদিল। মানে? আরে এটা কি? হ্যাঁ খালামণি, তোমার জন্য গুড নিউজ। তুমি তোমার অতসুখী ছেলে বউ হিসেবে পাচ্ছ। হ্যাঁ, পবন বিয়ে করতে রাজি হয়েছে। তুমি বিয়ের আয়োজন করো। আমি খুব খুশি, কেন? কারণ আমি আমার জেরিকে সারা জীবনের জন্য পেয়েছি। তাই তুমি খুশি না? আমার জেরি, আমার টক। আচ্ছা, মানে আমাদের দুজনের ফ্যামিলি লাইফেও কি টম এন্ড জেরির মতো ঘটনা ঘটবে? ঘটতেই পারে। কি কি বলছো? তাহলে তো ফাইটিং লেগেই থাকবে। হতেই পারে। ভূমিকম্প হচ্ছে। শেষ? এটা কি হলো? মানে আমাদের বিয়ের রাতে ভূমিকম্প হতে হলো? টম এন্ড জেরির বিয়ে বলে কথা, কিছু তো একটা ঘটতেই হবে।